আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অজুর পর কষ্ট করে সাইয়্যিদুল ইস্তেগফারের ছোট্ট এই আমলটি করলে জীবনের সকল গুনাহই ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি আপনার গুনাহের জন্য চিন্তিত? চিন্তার কোনো কারণ নেই। আজকের এই আমলটি করুন, ইনশাআল্লাহ আপনার জীবনের সকল গুনাহই ক্ষমা হয়ে যাবে এবং পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন যোগ করে দিবেন ইনশাআল্লাহ। কারণ এই সাইয়্যিদুল ইস্তেগফারের অনেক দাম। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেন, মানুষ মৃত্যুবরণ করে দুই সময়ে। যদি কোনো ব্যক্তি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফারের আমলটি করে এবং সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তাহলে সে জান্নাতে যাবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমনই একটি দামি আমলের নাম হলো সাইয়্যিদুল ইস্তেগফার। আমি বিশ্বাস করি প্রিয় দর্শক, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তেগফারকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে এবং কবরের জিন্দেগিকে ভয় করে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে এই আমলটি শিখে পরবর্তীতে সেও এই আমলটি করবে। ইনশাআল্লাহ তার জীবনের সকল গুনাহই ক্ষমা হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি দুইটি পার্ট হবে। প্রথম পার্টে আলোচনা করব ইস্তেগফারের ফজিলত ও ইস্তেগফারের পুরস্কার, আর দ্বিতীয় পার্টে আলোচনা করব সে আমল সম্পর্কে। তো চলুন প্রথম পার্টে আলোচনা করি ইস্তেগফারের ফজিলত ও পুরস্কার সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রতিদিন ৭০ বারেরও অধিক তওবা ও ইস্তেগফার করি। একটিবার ভেবে দেখুন, যেই নবীর কোনো গুনাহ নেই সেই নবী যদি দৈনিক ৭০ বারেরও অধিক তওবা ইস্তেগফার করে, তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষই নেই। তাহলে আমাদের কি পরিমাণে ইস্তেগফার করা দরকার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক ব্যক্তিকে প্রশ্ন করলেন, হে আলী, এক ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি গুনাহ করে ও তওবা করে, আবার গুনাহ করে, আবার তওবা করে, আবার গুনাহ করে, আবার তওবা করে, আবার তওবা ভেঙে আবার গুনাহের কাজ করে, আবার সে তওবা করে, ওই ব্যক্তির কি করণীয় হে আলী? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভাই শোনো, ওই ব্যক্তির করণীয় হলো বারবার তওবা করতে থাকা। কারণ একসময় এই তওবা করার মাধ্যমে শয়তান ভেগে যাবে এবং শয়তান ভেগে গেলে সে অবশ্যই নেককার হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম বলেন, আমরা প্রত্যেক ফরজ সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৩ বার বলতে শুনেছি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরেকটি আমল বলে দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পর একবার জোরে বলতেন, আল্লাহু আকবার। তাই এই ছোট্ট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ ৩ বার প্রত্যেক ফরজ সালাতের পর পড়বেন এবং একবার আল্লাহু আকবার জোরে বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, তোমরা যদি গুনাহ না করতে এবং গুনাহ করে সাথে সাথে আল্লাহর দরবারে ক্ষমা না চাইতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে তোমাদেরকে উঠিয়ে নিয়ে যেতেন। এমন একদল জাতি এই দুনিয়াতে প্রেরণ করতেন যারা গুনাহও করত এবং সাথে সাথে তওবাও করত। সুপ্রিয় দর্শক, তো এই হাদিসের ব্যাখ্যাতে আমরা কি পেলাম? আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে অনেক ভালোবাসেন এবং আল্লাহ ক্ষমা করতে অনেক ভালোবাসেন। প্রিয় দর্শক, এখন আমরা জানব ইস্তেগফারকারীর পুরস্কার সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে তাকে আল্লাহ তাআলা গায়েবীভাবে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। তার অন্তরের মধ্যে প্রশান্তি দান করেন, তাকে আমল করতে সুযোগ দেন এবং তাকে আল্লাহ তাআলার রহমত দান করেন, নেক সন্তান দান করেন। তাকে আল্লাহ তাআলা অন্তরের মধ্যে এক নূর দান করেন এবং বাগবাগিচার মধ্যে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন। আল্লাহু আকবার। এবং তার সকল গুনাহই আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করে সে আল্লাহ তাআলার কাছে অনেক দামি এবং ফেরেশতাদের কাছেও অনেক দামি। যাকে ফেরেশতারা ভালোবাসে আল্লাহ তাআলা ভালোবাসে, তাকে দুনিয়ার সকল মাখলুকাতই ভালোবাসে এবং যাকে দুনিয়ার সকল মাখলুকাত ভালোবাসে তাকে মহান রব্বুল আলামিনের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ভালোবাসে এবং তার জন্য সব সময় নেক দোয়া করে। সুবহানাল্লাহ। তাই আসুন প্রিয় দর্শক, আমরা ইস্তেগফার করতে ভালোবাসি
যদি আমরা ইস্তেগফার করি সুন্দরভাবে, আল্লাহ তাআলা সকল গুনাহই ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এখন আমরা সেই আমলটি জানি। যখন আপনি অজু করবেন তখন আপনি সুন্দরভাবে অজু করবেন, কারণ পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। যে অপবিত্র তার ঈমানই নেই। প্রিয় দর্শক, পবিত্রতা ঈমানের অঙ্গ, তাই আপনি যখন অজু করবেন সুন্দরভাবে অজু করে তারপরে আপনি এক ধ্যানে কোনো জায়গায় চুপ করে বসবেন। চুপ করে বসে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দুরূদ পাঠ করবেন। কয়েকবার দুরূদ পাঠ করার পর এইবার আপনি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবেন। সাইয়্যিদুল ইস্তেগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিজাম্মি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার। তারপর আপনি আবার কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। যেই দুরূদই আপনি পারেন তাই পাঠ করবেন। সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়ুন। তারপর আপনি এবার দুইখানা হাত তুলিয়া এই সাইয়্যিদুল ইস্তেগফারের দোহাই দিয়ে মালিকের দরবারে সকল গুনাহের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার গুনাহ ক্ষমা করে দিবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক তার আমলনামায় যোগ হয়ে যায় যে ব্যক্তি তওবা করে। প্রিয় দর্শক, তওবার মতো তওবা জীবনে একবারই করবেন। বারবার তওবা ভাঙবেন আবার করবেন, এটার সুযোগ নেই। তাই আমরা অবশ্যই ইস্তেগফারকে ভালোবাসবো। যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা নেক কাজের মধ্যেই রাখেন। যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন না সে শয়তানের দৃষ্টিতে থাকে। একটিবার ভেবে দেখুন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কত সুযোগ সুবিধা। অন্যান্য নবী রাসূলের উম্মতরা যখন গুনাহের কাজ করত তখন তাদের চেহারা পরিবর্তন হয়ে যেত, চেহারা পাল্টে যেত। অথচ আল্লাহ তাআলা একটিবারের জন্য আমাদের চেহারাকে বিকৃত করে দেন নাই। আল্লাহ তাআলা যদি চান তাহলে অবশ্যই আমাদের চেহারাকে তিনি পারতেন বাদর বানিয়ে দিতে, শূকর বানিয়ে দিতে, কিন্তু আল্লাহ তাআলা এটা করেননি। কিন্তু অন্যান্য নবী রাসূলের উম্মতেরা যখন গুনাহের কাজ করত তখন তাদের চেহারা পাল্টে যেত। তাদের চেহারা হয়ে যেত শূকরের চেহারা, বাদরের চেহারা এবং গাধার চেহারা। কিন্তু আমাদের চেহারা আজ পর্যন্ত আল্লাহ পাক পাল্টে দেননি। অন্যান্য নবী রাসূলের উম্মতেরা একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্ষমা চাওয়া লাগত, অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের এত দাম, যেই জায়গায় কোনো নির্দিষ্ট জায়গা লাগে না। যেই জায়গায় সে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলে, হে দয়ার মাবুদ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর এই অপরাধ করব না, আল্লাহ তাআলা সাথে সাথেই তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটার একমাত্র কারণ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দামি নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীরা সবসময় দোয়া করতেন। তার কারণেই আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিয়েছেন, আবার উম্মত হিসেবে কিয়ামতের আগে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠাবেন। তাই আসুন প্রিয় দর্শক, আমরা ইস্তেগফারকে ভালোবাসি, আল্লাহ তাআলাও আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইস্তেগফারের আমল করে গুনাহ ক্ষমা করিয়ে নেওয়ার তৌফিক দান করুন। আমিন।